আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে ও কাছে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র মাহে রমজানের বাংলা টিভির নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই পবিত্র মাহে রমজান সহমর্মিতার মাস। এই মাহে রমজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরুল মুআসাদ। এই মাসটি সহমর্মিতার মাস। আর সহমর্মিতার মাস রমজান নিয়ে আজ আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। চলুন প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার ডানেই বসা আছেন একজন বিজ্ঞ আলোচক, হযরত মাওলানা বুরহানুদ্দিন জালালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। তারপরেই যিনি আমার সামনে বসা আছেন, যাকে প্রায়শই আপনারা মিডিয়াতে দেখে থাকেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লিভার ইসলাম স্কুলের সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুহতারাম, আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজান কিভাবে আমাদেরকে সহমর্মিতা শিক্ষা দিয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের এবং বিদেশে যারা আজকের প্রোগ্রাম দেখছেন আপনাদেরকে ধন্যবাদ। মূলত সহমর্মিতার আরবি হলো মুআসাত। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে শাবানের শেষ দিনে সাহাবে কেরামদের উপস্থিতিতে একটি চমৎকার হাদিস বলেছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে এক বিশাল নিয়ামত, মাগফিরাত, নাজাত এবং মুক্তির পয়গাম নিয়ে এক বরকতময় মাস শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের মাঝখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুল মুআসাত, সেটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতার মাস, সহমর্মিতা হলো এই হাদিস মুহাদ্দিসিন কিরাম এটার ব্যাখ্যায় বলেছেন যে তাআতুফুল আগনিয়াই আলাল ফুকারা। মুআসাতের ব্যাখ্যা হলো যে যারা ধনী আছে, ধনাঢ্য যারা আছে, তারা যারা অভাবী, গরিব, তাদের অসহায়, তাদের জ্বালাটা বুঝাই হলো রমজান মাসের মূল শিক্ষা। আমরা দেখেন সুবহে সাদেক থেকে শুরু করে মাগরিবের আজানের আগ পর্যন্ত আমরা কিছুই পানাহার করি না। বর্তমানে আমরা প্রায় 14-15 ঘন্টা রোজা থাকি। এখানে পানির পিপাসা, ক্ষুধার তীব্র জ্বালা, প্রচন্ড রৌদ্র, এই যে তিনটি এর ভিতরে আমরা তিনটি যে পিপাসা, ক্ষুধা, এক কথায় পানাহারের যে আমাদের থাকি, এর ভিতরেও কিন্তু আমরা দরিদ্রের যে কষাঘাতের যন্ত্রণা এটা আমরা বুঝতে পারি। তাহলে রমজান মাস প্র্যাকটিক্যাল মানে সরাসরি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে আমরা অভাবগ্রস্ত, যারা পথ শিশু এবং যারা মিসকিন, যারা দরিদ্র, তারা যে সারা বছর খেতে পায় না, তাদের যন্ত্রণাটা বাস্তব উপভোগ করার জন্য রমজান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল মুআসাত, এরপরে বলেছেন ওয়া হুয়া শাহরুস সবর। রমজান মাস আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। ধৈর্য শিক্ষা দেয়। এই পবিত্র মাহে রমজানই কিন্তু আমাদেরকে এই সহমর্মিতা শিক্ষা দিয়েছে। কারণ যখন আমরা সারাদিন তৃষ্ণার্ত থাকি, যখন আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি, তখন কিন্তু আমরা অনুভব করতে পারি একটি অসহায় গরিব মানুষ সারাদিন না খেয়ে কিভাবে থাকে। সেই গরিবের দুঃখ বোঝার জন্য এই পবিত্র মাহে রমজান। দর্শক, দেখতে দেখতে আমরা এখন একটি ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব। সবাই আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম বাংলা টিভির পবিত্র মাহে রমজানের প্রতিদিনের নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানে। আমরা শুনছিলাম সহমর্মিতার মাস, এই পবিত্র মাহে রমজান নিয়ে আলোচনা। আমি প্রথমে মুহতারাম বুরহানুদ্দিন জালালী আপনার কাছে জানতে চাইবো, এই যে পবিত্র মাহে রমজান সহমর্মিতা আমাদেরকে শিক্ষা দেয়, যেটা আপনি বলছিলেন একটু আগে, আমরা এখন জানতে চাইবো আপনার কাছে, এই যে গরিব দুঃখীর প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি? আলহামদুলিল্লাহ, রমজান মাস মূলত আমরা গরিব দুঃখীর প্রতি সহমর্মিতা জানানোর বাস্তব একটা ক্ষেত্র। জি, কথায় বলে থাকে জমি যদি উর্বর হয় ফসল কিন্তু ভালো হবে। জি, এই রমজান মাস বাস্তব জগতে অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে সব হাসিলের মাস। সেই ক্ষেত্রে গরিব দুঃখীকে সহমর্মিতা, সমবেদনা, দুঃখে দুঃখী হওয়া এবং তাদের সাথে আপদ বিপদে পাশে দাঁড়ানোর একটা বাস্তব একটি আমরা নমুনা দেখতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, প্রথমত তাদেরকে আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে সহমর্মিতা করতে পারি, সহমর্মী হতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানবীর ছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস মিন রিহিল মুরসালাত,
সকালের ফজরের পরে যে বাতাস কিন্তু খুব স্বাস্থ্যের জন্য উপকারী। সেই বাতাস যেরকম ভাবে প্রত্যেকে উপকার পৌঁছায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সেরকম ভাবে তিনি দানের হাতটা বাড়িয়ে দিতেন। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম আর্থিকভাবে যারা দরিদ্র, যারা অভাবগ্রস্ত, অসহায়, পথ শিশু যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। 2 নম্বর বিষয় হলো যে ইফতারের মাধ্যমে আমরা সহমর্মিতা, সমবেদনা জানাতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও আমাদেরকে উৎসাহিত করেছেন একসাথে বসে ইফতার করতে পারে, ইফতার করতে হবে। অথবা যদি সম্ভব না হয়, কারণ আমার প্রতিবেশী কিন্তু চতুর্দিকে 40 ঘর, আমি তো সবাইকে নিয়ে ইফতারি নাও করতে পারি। সেই জন্য রমজান মাস তাদের ইফতার এবং ঈদের যে উদযাপন সামগ্রিকভাবে যেন তারা আমাদের আনন্দের সাথে অংশীদার হতে পারে, অংশগ্রহণ করতে পারে, সেই জন্য তাদেরকে আপনার সদকাতুল ফিতরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাকাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদেরকে এই রমজান মাসে। তাছাড়া আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিব। জি, তো ইফতারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি অন্য রোজাদারকে ইফতার করাবে তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, সওয়াব দান করা হবে। এমনকি আমাদের সমাজে আমরা অনেকেই দেখে থাকি যে সারাদিন রোজা রেখেছি, কষ্ট করে অন্যকে সওয়াব দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিন্তু সেটা জবাব দিয়ে দিয়েছেন যে যিনি রোজা রাখবেন তার আমলনামা থেকে বিন্দুমাত্র সওয়াব সংকুচিত করা হবে না। জি, খুব সুন্দর বলছেন আপনারা দুজন সহমর্মিতার মাস রমজান নিয়ে। আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম সহমর্মিতার মাস, পবিত্র মাহে রমজান। আজ আমরা কি পারি না এই পবিত্র মাহে রমজানে গরিব, দুঃখী, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই মাসে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা কি পারি না এই যে আমরা এতগুলো ইফতার করি, এত ধরনের আইটেম দিয়ে ইফতার করি, আমরা কি পারি না একটু কম করে, যেটি মুহতারা বলছেন, একটু সিম্পলি করে আমরা গরিব, অসহায়, দরিদ্র মানুষদের সাথে আমরা শেয়ার করে নিতে, আমার প্রতিবেশী যারা আছে তাদের খবর নিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শুধু খেলে কিন্তু তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তাহলে তোমার সেই রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তুমি পেট পুরে তুমি সাহারি করলে, কিন্তু তোমার পাশের প্রতিবেশী একটা খেজুর দিয়ে সে শুধু রোজা রাখলো, সেই রোজার তোমার কোনো প্রয়োজন নেই। আসুন না আমরা এই পবিত্র মাহে রমজানে গরিব, দুঃখী, অসহায় মানুষদের পাশে দাঁড়াই, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি এই যে এত গরম, এই গরম, প্রচন্ড গরমের মাঝে যারা রোজা রাখছে, রোজা রেখে পরিশ্রম করছে, মাঠে কাজ করছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের বাংলাদেশকে শীতল করে দিন। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।